কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর আত্মত্যাগ হক এবং বাতিলের ব্যবধানকে ফুটিয়ে তোলে, সত্য এবং মিথ্যার তফাৎকে স্পষ্ট করে, আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুশমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়কে তুলে ধরে। সত্যের পথে এবং মথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে আপসহীন মনোভাব দেখিয়েছেন তা যুগে যুগে সত্য অনুসন্ধানী মানুষের জন্য অনন্ত অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এই অনুপ্রেরণা এবং প্রিয় নবীজির ভালোবাসায় হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু আজীবন ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করেছেন। এই মহান ব্যক্তিত্বের তরিকত রয়েছে মহাব্বতের নিয়তে প্রতিদিন 1111 বার দরুদ শরীফ আদায়, কখনো কাজা হয়ে গেলে 24 ঘন্টার মধ্যে আদায় করা ছাড়াও তরিকতের নির্দিষ্ট স্তরে পৌঁছার পর আহলে বায়াতের উপর 125 বার দরুদ শরীফ পড়তে হয়, যা একদিকে যেমন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে সমুন্নত করে, অন্যদিকে আহলে বায়াতের প্রতি ভালোবাসাকে ফুটিয়ে তোলে। সবচেয়ে বড় ব্যাপার হলো এই সমস্ত আমলগুলো শুধু মুহররম মাসে পালন করা হয় না, বরং সমস্ত জীবনে পালন করে যেতে হয়। সুবহানাল্লাহ। শনিবার 5 জুলাই বাদ জোহর হতে রাউজানের কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত পবিত্র সোহাদাই কারবালা রাদিয়াল্লাহু আনহু স্মরণে 73তম আশরা মাহফিলে মাননীয় মুর্শিদ আজম মাদ্দাজিলহুল আলী প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মনেরিয়া যুব তাবলীগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা মোহাম্মদ কাজী আনোয়ারুল আলম সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর ও মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল। মিলাদ ক্যাম্প শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফুইজাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।